হাই বন্ধুরা, দেখুন আজকে সুন্দর একটা সকালের দেখা পাওয়া যাচ্ছে। একদম সকালে সকালে সূর্য উঠে গেছে। দেখুন বেশ ভালো লাগছে আবহাওয়াটা। কলার মোচা ছাড়ানো চলছে বন্ধুরা। দেখুন ভাই বর্তমানে এই কলার মোচাটা ছাড়িয়ে দেয় মাঝে মাঝে। দেখুন বন্ধুরা, এই মাঝখানের এই যে ভিতরে সরু সরু যে জিনিসটা, এই জিনিসটা না রান্না করলেও গলে না, তাই না মা? এই জিনিসটা রান্না করলেও গলে না, ওর জন্য এটা বের করে ফেলে দিতে হয়। তারপরে এখানে রেখে রেখে দিচ্ছে, এরপরে কুচি কুচি করে কাটা হবে। ভাজবা না ঘন্ট করবা? আজকে এটা দিয়ে মাছের মাথা দিয়ে করবা নাকি? মাছের মাথা দিয়ে ঘন্ট হবে বন্ধুরা। কলার মোচা একদম নিজেদের গাছের দেশি কাঁঠালি কলার মোচা, এইটুকু আছে। দেখুন কালকে পুকুর থেকে এই মাছটা পাওয়া গেছে। এটা মৃগেল মাছ আছে, আর সঙ্গে আছে তেলাপোয়া, ছোটো ছোটো দেশি তেলাপিয়া। আর এদিকে এটাও নিজেদের গাছের কাঁচকলা। ফুলকপিটাও নিজেদের। মোটামুটি সব সবজি এখন নিজেদের বেশিরভাগ। আলুটা করা হয়নি জমিতে। আর মা সবে এটা আগুন জ্বালিয়ে দিল, রান্না শুরু করবে। কলার মোচার ঘন্ট রান্না চলছে। এর ভিতরে মাছ যাবে, আর লঙ্কা টঙ্কা দিয়ে মোটামুটি ঘোটাঘুটি হচ্ছে এখন। আর এদিকে আজকে আবার ফুলকপি আর সেই মৃগেল মাছ দিয়ে রান্না হয়েছে। আর এদিকটাই আবার কলা দিয়ে একটা রান্না হয়েছে বন্ধুরা, কাঁচকলা। চলুন বন্ধুরা খাওয়া যাক। ভাতগুলো নিয়ে নিই, হাতে করেই নিয়ে নিচ্ছি, প্রথমে নিচ্ছি তো বন্ধুরা। এই ঘন্টটা আর করা হয়নি, মা ভেজে রেখে দিয়েছে। বলেছিল প্রথমে ঘন্ট করবে, কিন্তু ঘন্ট আর হয়নি। ভাই বললো যে ভাজা খাবে, ঠিক আছে। আর কলার মোচা যেভাবেই হোক মোটামুটি ভালোই লাগে, আর উপকারী জিনিস। এবার সেই কলার তরকারিটা দিই, খাই বন্ধুরা। ফুলকপির তরকারিটাও ঢেলে নিই বন্ধুরা। অল্প অল্প করেই খাই, পেট ভরে যাচ্ছে প্রায়। জমির ফুলকপি বন্ধুরা শেষ মনে হয়, হয়তো বা আর একটা দুটো থাকতেও পারে, নাও পারে। এটাই শেষ মনে হয়, আমি জানি না। ফুলকপির তরকারিটাও দারুণ হয়েছে, সুপার হয়েছে। গাছের গাজর বন্ধুরা, মানে গাছের বলতে আমাদের জমিরই গাজর। গাজরটা তুলে ধুয়ে মোটামুটি খাওয়ার পরে খাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার